বন্ধুরা আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করব যেটা 2017 সালে একবার এসেছিল, আবারও আসার সম্ভাবনা রয়েছে, কারণ তোমরা জানো ক্লাস 12-এ প্রশ্ন বারবার রিপিট হয়। তা দেখে নি প্রশ্নটা। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আমাদের অঞ্চলটি ছিল মুসলিম অধ্যুষিত। হু ইজ দ্য স্পিকার? বক্তা কে ছিল? হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি? কিভাবে বক্তা তার লোকালিটিটাকে বর্ণনা করেছেন? হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য ডেসক্রিপশন? আর এই বর্ণনা থেকে কি সাম্প্রদায়িক সম্প্রীতির পিকচারটা পাচ্ছ, চিত্রটা পাচ্ছ? এবার আলোচনা করব, দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল বন্ধুরা, হু ইজ দ্য স্পিকার? তাহলে উত্তরটা হচ্ছে এপিজি আব্দুল কালাম ইজ দ্য স্পিকার ইন হিজ অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং স্ট্রং রুটস। অর্থাৎ তার আত্মজীবনীমূলক লেখা স্ট্রং রুটসে এপিজি আব্দুল কালাম হচ্ছে বক্তা। নেক্সট প্রশ্ন, কিভাবে স্পিকার বর্ণনা করেছেন তার এরিয়াটাকে, লোকালিটিটাকে? কালাম লিভড ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। কালাম বাস করতেন রামেশ্বরম এর দ্বীপ শহরে। প্রথমে কোথায় বাস করতেন সেটা বলে নিতে হবে। দ্য লোকালিটি ওয়াজ মেইনলি পপুলেটেড বাই দ্য মুসলিমস। আর এই অঞ্চলটি প্রধানত মুসলিম অধ্যুষিত ছিল, পপুলেটেড ছিল। বাট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ অলসো লিভড দেয়ার। কিন্তু সেখানে প্রচুর সংখ্যক হিন্দু পরিবারও থাকত। দেয়ার ওয়াজ আ শিভা টেম্পল। সেখানে একটি শিব মন্দির ছিল, হুইচ ওয়াজ ফেমাস টু দ্য পিলগ্রিমস, যেটা তীর্থযাত্রীদের কাছে খুব বিখ্যাত ছিল। আর কি ছিল? দেয়ার ওয়াজ অলসো অ্যান ওল্ড মস্ক। সেখানে একটি পুরনো মসজিদও ছিল। হোয়ার, যেখানে হিজ ফাদার, তার বাবা, উড টেক হিম, তাকে নিয়ে যেত কি জন্য? ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাবেলায় প্রার্থনা করার জন্য। বোথ দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস, হিন্দু এবং মুসলিম উভয় জাতি লিভড দেয়ার অ্যামিকেবলি, সেখানে বন্ধুত্বপূর্ণভাবে থাকতো, বাস করতো। অ্যামিকেবলি মানে ফ্রেন্ডলি। তাহলে এখানে এই প্যারাতে আমরা আলোচনা করলাম কিভাবে বক্তা তার লোকালিটিটাকে বর্ণনা করেছেন, অর্থাৎ কি কি আছে সেখানে। এরপরে আমরা আলোচনা করব কি পিকচার বা কি দৃশ্য বা কি চিত্র পাওয়া যাচ্ছে তার কথা থেকে। তাহলে আমরা লিখব, উই ফাইন্ড আ পিকচার অফ পারফেক্ট হারমোনি। আমরা একটি চিত্র পাচ্ছি সঠিক সম্প্রীতির, ইন দ্য ডেসক্রিপশন, এই বর্ণনাতে। বোথ দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস লিভড, হিন্দু এবং মুসলিম উভয়েই বাস করত ইন আ সেকুলার অ্যাম্বিয়েন্স, অর্থাৎ ধর্মনিরপেক্ষ পরিবেশে বাস করত। কালাম কুড ওফেন সি, কালাম প্রায়ই দেখতেন। হাউ, কিভাবে? শাস্ত্রী, দ্য হিন্দু প্রিস্ট, অর্থাৎ হিন্দু পুরোহিত শাস্ত্রী, অ্যান্ড জাইনুল আবদিন, দ্য ইসলামিক প্রিস্ট, এবং মুসলিম পুরোহিত জাইনুল আবদিন, মেট ইচ আদার, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতেন, অ্যান্ড ডিসকাসড, এবং আলোচনা করতেন, স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয় আশায়। কালাম কুড অলসো সি, কালাম আরও দেখতে পেতেন, পিপল ফ্রম অল রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের লোক বা সব ধর্মের লোক, উড কাম টু হিজ ফাদার, তার বাবার কাছে আসতেন, ফর ব্লেসিংস, আশীর্বাদের জন্য। দাস, এইভাবে, দেয়ার ওয়াজ অ্যান অ্যামিকেবল রিলেশনশিপ, সেখানে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বিটুইন দ্য টু কমিউনিটিজ, এই দুটি সম্প্রদায়ের মধ্যে। সম্প্রদায় দুটি কি কি? দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস, হিন্দু এবং মুসলিমদের মধ্যে। তাহলে বন্ধুরা, এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই রেডি করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।